হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টাকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা এক্সাইজের মেন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 30th মক টেস্ট। প্রত্যেকটা মক টেস্ট তোমরা খুব ভালো করে মাইনিউটলি ফলো করছো, প্র্যাকটিস করছো, তোমাদের ভুলগুলো বোঝার চেষ্টা করছো এবং তোমাদের এই ভুলগুলো যাতে রিপিটেশন না হয় পরীক্ষাতে সেটা কিন্তু তোমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে এবং কনসেপ্টগুলোকে খুব ভালো করে ফলো করতে হবে, প্র্যাকটিস করতে হবে যাতে সেগুলো তোমাদের মনে থেকে যায়। শুরু করছি আজকে মক টেস্ট এবং অবশ্যই মক টেস্টে কত স্কোর হচ্ছে আমাকে কিন্তু তোমরা জানাতে ভুলবে না কমেন্টে। কোয়েশ্চেন নাম্বার 1, হি স্টাডিড ড্যাশ দিস ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে বা বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনা করেছিল। এখানে কোন প্রিপোজিশন বসাবে? ইন, ফ্রম, অ্যাট, বাই। হি স্টাডিড, অনেকের মনে হবে ইন দিস ইউনিভার্সিটি, কিন্তু সঠিক উত্তর হবে স্টাডিড অ্যাট দিস ইউনিভার্সিটি। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 2, আই হ্যাভ বিন ইনভাইটেড বাই মাই ফ্রেন্ড ড্যাশ টি। আই হ্যাভ বিন ইনভাইটেড, আমাকে আমন্ত্রণ করা হয়েছে বা আমি আমন্ত্রিত হয়েছি বাই মাই ফ্রেন্ড, আমার বন্ধুর দ্বারা, ড্যাশ টি, কিসের জন্য? চা খাবার জন্য। সঠিক উত্তর কি হবে? টু আছে, ফর আছে, অন আছে, উইথ আছে। অনেকের মনে হতে পারে এখানে ফর টি, চায়ের জন্য আমাকে ডেকেছে। সঠিক উত্তর হবে টু। সঠিক উত্তর হবে টু। অপশন এ হচ্ছে সঠিক। আই হ্যাভ বিন ইনভাইটেড বাই মাই ফ্রেন্ড টু টি। ওকে। কোয়েশ্চেন নাম্বার 3, উই লেফট ফর দিল্লি ফর ইট ওয়াজ ভেরি হট। এই সেন্টেন্সটা এক্সাম্পলটা কিসের? কোন সেন্টেন্সের এক্সাম্পল? অপশন এ তে বলছে সিম্পল সেন্টেন্স, বি কমপ্লেক্স সেন্টেন্স, সি কম্পাউন্ড সেন্টেন্স, ডি অপটেটিভ সেন্টেন্স। দেখো এখানে উই লেফট ফর দিল্লি এটা একটা সেন্টেন্স, এরপরে বলছে ইট ওয়াজ ভেরি হট, এটা ছিল খুব গরম, এটা একটা সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে ফর এই কনজাংশন দিয়ে যুক্ত করা হয়েছে। যখন দুটো সেন্টেন্সকে আমরা কনজাংশন দিয়ে যুক্ত করছি তখন আমরা তাকে বলে থাকি কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। এখানে ফরটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের জন্য বসানো হচ্ছে এবং এটা কিন্তু একটা কনজাংশন, সুতরাং এই সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। অপশন 3 হবে রাইট আনসার। Question number 4, as per the recent guidelines, the banks are required to obtain photograph from each person who wish to open an account. No error. এরার কারেকশন তিনটে পার্টে কোথায় ভুল আছে তোমায় বলতে হবে, নাহলে নো এরার অপশন চুজ করব। বলছে অ্যাজ পার দি রিসেন্ট গাইডলাইন্স, অতি সম্প্রতি যে গাইডলাইন্স রয়েছে, গাইডলাইন্স দেওয়া হয়েছে, তাতে দ্য ব্যাংকস আর রিকোয়ার্ড, ওকে, ব্যাংকগুলোর এটা দরকার হয়ে পড়েছে টু অবটেইন। ওকে, অবটেন মানে হচ্ছে কোনো জিনিসকে নেওয়া, কোনো জিনিস পাওয়া। ওকে, অবটেন কি করতে হবে? ফটোগ্রাফ, ছবি নিতে হবে ফ্রম ইচ পার্সন, প্রত্যেকটা মানুষের কাছ থেকে, হু উইশ টু ওপেন অ্যান অ্যাকাউন্ট, যারা কিনা চাইছে একটা অ্যাকাউন্ট খুলতে ব্যাংকে। তো যারা অ্যাকাউন্ট খুলতে যাবে প্রত্যেকের কাছ থেকে একটা করে ফটোগ্রাফ নিতে হবে। এখানে ভুল কোথায়? দেখো ভুলটা হচ্ছে এই যে ইচ পার্সন মানে প্রত্যেকটি মানুষ, এই ইচ, এভরি, এই শব্দগুলো কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। তো এই ইচ পার্সনের সাথে যখন আমি হু বসাচ্ছি, তার মানে ইচ পার্সনকে হু বোঝানো হচ্ছে। তারপরে যে ভার্বটা বসানো হচ্ছে উইশ, সেটা কিন্তু উইশ হবে না, সেটা হয়ে যাবে উইশেস। যখন সিঙ্গুলার সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের পরে ভার্ব বসানো হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তখন ভার্বের সাথে এস বা ইয়েস বসে। সো ইচ পার্সনের পরে আমরা এখানে উইশেস বসাবো। ইচ পার্সন হচ্ছে সিঙ্গুলার নাম্বার। ওকে, সুতরাং এই উইশ না হয়ে এখানে উইশেস হবে। সো আমরা দেখতে পাচ্ছি পার্ট 3 তে ভুল আছে, অপশন সি হবে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 5, the artists find it difficult to find buyers to sell his products. No error. একই রকম তিনটে পার্টে কোথায় ভুল আছে সেটা বলতে হবে, না হলে নো এরর অপশন চুজ করব। দেখো দ্য আর্টিস্ট মানে শিল্পীরা, ওকে ঠিক আছে, যারা শিল্পী রয়েছে, শিল্পী মানুষ, ক্রিয়েটিভ আর্টিস্ট, দে ফাইন্ড, তারা এটা মনে করে বা তারা এটা বুঝতে পারে, তারা এটা খুঁজে পায়, এ ডিফিকাল্ট, খুব এটা কঠিন হয়ে দাঁড়ায়, টু ফাইন্ড বায়ার্স, যাদের কাছে বিক্রি করবে সেই তাদেরকে খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়। টু সেল, বিক্রি মানে খুঁজে, এই বায়ারদের কেন দরকার? টু সেল হিজ প্রোডাক্টস, তার যে প্রোডাক্টগুলো রয়েছে, মানে আর্টিস্টদের যে প্রোডাক্টগুলো রয়েছে, সেই যে জিনিসপত্রগুলো যেগুলো তারা তৈরি করছে, আর্টের জিনিসপত্রগুলো, সেগুলো বিক্রি করার জন্য বায়ার দরকার, এবং সেইটা কি হয়, তারা বায়ার ধরবে সেইগুলো বিক্রি করতে, টু সেল।
এখন ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে দেখো এখানে আর্টিস্ট, এখানে প্লুরাল আছে, আর্টিস্ট মানে শিল্পীদের কথা বলা হচ্ছে। এবার শিল্পীরা কি করবে? তাদের প্রোডাক্ট তো ইউজ মানে বিক্রি করবে, তাদের প্রোডাক্ট, কিন্তু এখানে হিজ তার প্রোডাক্ট হয়ে গেছে। সুতরাং এখানে হিজ হবে না, এখানে হবে দেয়ার প্রোডাক্ট, কারণ এখানে যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট নয়, এখানে প্লুরাল আর্টিস্ট, সুতরাং তারপরে যে তাকে সিগনিফাই করে আমরা যে প্রোনাউনটা বসাবো সেটা কিন্তু প্লুরাল প্রোনাউন হবে। সো দেয়ার প্রোডাক্টস, এটা হবে সঠিক উত্তর। তাই পার্ট 3 তে ভুল আছে, অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 6, দ্য গ্লাস ফিগারিন দ্যাট ওয়াজ বিং শোন ইন দ্য স্টোর উইন্ডো অ্যাপিল টু মি। বলছে এই যে কাঁচের সুন্দর মূর্তিটা ছিল, ফিগারিন ছিল, মূর্তিটা ছিল, দ্যাট ওয়াজ বিং শোন ইন দ্য স্টোর, যেটা কিনা স্টোরে দেখানো হচ্ছিল, উইন্ডো অ্যাপিল টু মি, আমার খুব ভালো লাগলো সেটা দেখে। এই দ্যাট ওয়াজ বিং শোন ইন দ্য স্টোর, এই পার্টকে তোমায় হয় তুমি ইমপ্রুভ করবে, নয়তো নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করবে। যে দ্যাট ওয়াজ বিং শোন, ওকে, যেটা দেখানো হচ্ছিল। এখন দেখো এই যে দ্যাট ওয়াজ বিং শোন, যেটা দেখানো হচ্ছিল, এটা এরকম নয় যে সেই মুহূর্তে সেটা দেখানো হচ্ছিল, সেখানে স্টোরে বা দোকানে ওই ফিগারিনটা, কাঁচের যে মূর্তিটা, সেটা ছিলই আগে থেকে, ঠিক আছে। যখন আমি যাচ্ছি তখন আমি দেখেছি, তো তার মানে এই নয় যে সেই মুহূর্তে শুধু দেখানো হচ্ছিল, কন্টিনিউয়াসলি কাজটা চলছিল, পরে হবে না, তা কিন্তু নয়, ঠিক আছে। অপশন দেখো আছে, বিতে বলছে দ্যাট ওয়াজ অন ডিসপ্লে, দ্যাট ওয়াজ অন ডিসপ্লে, যেটাকে বের করে রাখা হয়েছিল সবার দেখার জন্য। সিতে বলছে দ্যাট ওয়াজ এক্সিবিটেড, যেটা প্রদর্শন করা হয়েছিল। ডিতে বলছে দ্যাট ওয়াজ অ্যাডভার্টাইজড, যেটা বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। দেখো দোকানে যখন তুমি কোনো জিনিসকে রেখে দিয়েছো, সেটা কিন্তু ডিসপ্লেতে রেখেছো যাতে লোকজন সেটা দেখে এবং লোকজন সেটা কিনতে চায়। সো অপশন বি হবে সঠিক, দ্যাট ওয়াজ অন ডিসপ্লে, ঠিক আছে। এখানে কিন্তু ওই দ্যাট ওয়াজ বিং শোন, যে দেখানো হচ্ছিল, এটা হবে না, অপশন বি হবে সঠিক, দ্যাট ওয়াজ অন ডিসপ্লে। কোয়েশ্চেন নাম্বার 7, দ্য ওল্ড ম্যান হ্যাজ অ্যাকোয়ার্ড এক্সপিরিয়েন্স থ্রু এজ। এই বয়স্ক মানুষটা কিন্তু অ্যাকোয়ার করেছে, মানে অর্জন করেছে, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, থ্রু এজ বয়সের সঙ্গে সঙ্গে। একই রকম ভাবে এখানে ইমপ্রুভ করতে পারলে তুমি অপশন থেকে ইমপ্রুভ করবে, না হলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করতে হবে। অপশন বি তে বলছে ডেভেলপড এক্সপিরিয়েন্স, ওকে, অভিজ্ঞতা ডেভেলপ করেছে। সি তে বলছে এক্সপিরিয়েন্সড করেছে। ডি তে বলছে গট এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা পেয়েছে। দেখো এখানে যে অ্যাকোয়ার্ড এক্সপিরিয়েন্স বলেছে, অভিজ্ঞতা অর্জন করেছে, এটা কিন্তু পারফেক্টলি এখানে বলা আছে, অ্যাবসলিউটলি রাইট। এটাকে ইমপ্রুভ করার কোনো প্রয়োজন নেই। বয়স্ক লোকটি বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা অর্জন করেছে, এটা কোনো রকম ইমপ্রুভমেন্টের প্রশ্নই ওঠে না। সো অপশন এ হবে সঠিক উত্তর, নো ইমপ্রুভমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 8, সিনোনিম অফ বাউন্টিফুল। বাউন্টিফুল কথাটা সিনোনিম কি হবে? দেখো বাউন্টিফুল মানে হচ্ছে প্রাচুর্য, মানে অ্যাবান্ডান্ট পরিমাণে রয়েছে, বা বলতে পারো খুব জেনারেস, খুব উদার, ঠিক আছে। সো অপশন সি হবে সঠিক উত্তর, জেনারেস। অপশন সি হবে সঠিক উত্তর, জেনারেস। প্রিটি মানে হচ্ছে সুন্দর, স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক, রিলিজিয়াস মানে ধার্মিক। সো বাউন্টিফুলের সিনোনিম হবে জেনারেস, অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 9, ক্যান ইউ টেল দ্য ডিফারেন্স ড্যাশ বাটার অ্যান্ড মার্জারিন। বাটার এবং মার্জারিনের মধ্যে ডিফারেন্সটা কি তুমি বলতে পারবে? দেখো যখন দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সের কথা বলা হচ্ছে, তখন কি হচ্ছে, সেখানে বিটুইন আসবে। ক্যান ইউ টেল দ্য ডিফারেন্স বিটুইন বাটার অ্যান্ড মার্জারিন। বাটার এবং মার্জারিনের মধ্যে পার্থক্যটা কি? যখন দুটো জিনিসের মধ্যে কথা বলা হচ্ছে তখন কিন্তু আমরা বিটুইন বলবো, যখন অনেকগুলো জিনিসের মধ্যে তখন আমরা অ্যামাং বলবো। সো অপশন সি হচ্ছে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 10, অ্যান্টোনিম অফ ইনভিনসিবল। ইনভিনসিবল কথাটার অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। ইনভিনসিবল মানে যাকে কখনো পরাজিত করা যায় না, খুব ভীষণভাবে স্ট্রং, ওকে, তাকে কখনোই কেউ পরাজিত করতে পারবে না, আনকনকুয়ারেবল, তখন আমরা তাকে ইনভিনসিবল, অপরাজেয় যেটা বাংলায় বলা হয়। অপশন হচ্ছে স্মল, ইনভিজিবল, ভালনারেবল, রিচেবল। স্মল মানে ছোট, ইনভিজিবল মানে অদৃশ্য, ভালনারেবল মানে খুব দুর্বল বলতে পারো, রিচেবল যাকে সহজেই পৌঁছানো যায়। সো অপশন সি হবে সঠিক উত্তর। ইনভিনসিবল মানে যদি অপরাজেয় হয়, তার অপোজিট হচ্ছে ভালনারেবল মানে যাকে সহজেই কেউ হারিয়ে দিতে পারবে, যাকে সহজেই কেউ ভেঙে ফেলতে পারে। তো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11, দে সে সো, তারা বলে এই রকমটা, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। অপশন এতে বলছে সো ইজ সেইড বাই দেম। এখানে দে সে সো, এই সোটা কিন্তু কোনো রকম নাউন নয়, সোটা কিন্তু কোনো রকম অবজেক্ট নয় এখানে, ঠিক আছে। সুতরাং তুমি এই সো ইজ সেইড বাই দেম এটা বলা যাবে না। এখানে বলছে ইট ইজ সেইড সো। দেখো দে সে ইট,
এখানে আমরা ইট এই অবজেক্টটা ধরতে পারি, দে সে ইট সো, তারা এটা বলে এরকম ভাবে, ঠিক আছে। সোটা কিন্তু এখানে অ্যাডভার্ব হিসাবে ইউজ করা হচ্ছে। সো তুমি ইট ইজ সেইড সো, এটা বলা হয়ে থাকে এইভাবে, এইটা কিন্তু বলতে পারো। তো এই অপশন বি হবে সঠিক উত্তর। সিতে বলছে ইট হ্যাজ বিন হবে না, কারণ ওখানে হ্যাজ নেই কোথাও, তোমার যে অ্যাক্টিভ ভয়েস সেখানে কোথাও হ্যাজ নেই, তাই এখানে হ্যাজ বিন হবে না। ডিতে বলছে ইট ওয়াজ সেইড সো, এখানে ওয়াজ মানে পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, পাস্ট টেন্স হবে না, প্রেজেন্ট টেন্সে থাকবে। সো অপশন বি হবে সঠিক, ইট ইজ সেইড সো। কোয়েশ্চেন নাম্বার 12, সিনোনিম অফ অবস্টিনেট। অবস্টিনেট কথাটার সমার্থক শব্দ কি হবে? অবস্টিনেট, দেখো অবস্টিনেট মানে হচ্ছে স্টাবার্ন বা খুব জেদি বা খুব একগুঁয়ে বোঝায়। সো অপশন এ হবে সঠিক উত্তর, স্টাবার্ন। স্টাবার্ন মানে জেদি বা একগুঁয়ে। কোয়েশ্চেন নাম্বার 13, ওয়াজ হি টেকিং টি, সে কি চা খাচ্ছিল? ওয়াজ হি টেকিং টি, সে কি চা খাচ্ছিল? এখানে যখন কোয়েশ্চেন করা হচ্ছে তখন ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে কোয়েশ্চেনটাকে আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব। অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলে কি হয়, আমরা যদি প্রথমে সাবজেক্ট বসে, তারপরে এই যে ওয়াজ আছে বি ভার্বটা, সেটা ওয়াজের পর হিয়ের পরে চলে আসবে, তাহলে হি ওয়াজ টেকিং টি, এটা হবে তোমার যে অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে হি ওয়াজ টেকিং টি এটা হলো। এরপরে আমরা এটাকে ভয়েস চেঞ্জ করব। ভয়েস চেঞ্জ করলে কি হবে, এই টিটা সামনে চলে আসবে, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় বসবে টি, তারপরে বি ভার্বটা ওয়াজ বসবে, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স আমাদেরকে এখানে একটা বিইং নিয়ে আসতে হবে, টি ওয়াজ বিইং। তারপরে এই টেক ভার্বের থার্ড ফর্ম বসবে টেকেন, টি ওয়াজ বিইং টেকেন, তারপরে বাই, হিটা হয়ে যাবে হিম, বাই হিম। এবার যখন আমরা কোয়েশ্চেন করছি ভয়েস চেঞ্জে, তখন এই বি ভার্বটা সামনে চলে আসবে, সেটা হয়ে যাবে ওয়াজ, তাহলে ওয়াজ টি বিইং টেকেন বাই হিম, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 14, অ্যান্টোনিম অফ কনফ্রন্ট। কনফ্রন্ট শব্দটার অ্যান্টোনিম কি হবে, বিপরীত শব্দ কি হবে? কনফ্রন্ট করা হচ্ছে কারো মুখোমুখি হওয়া, ঠিক আছে, কারোকে মুখোমুখি হওয়া, কাউকে মানে প্রতিহত করা, এরকম ভাবে আমরা কনফ্রন্ট শব্দটাকে বলতে পারি। তো এটার অ্যান্টোনিম কি হবে? চারটে অপশন আছে, ফ্লাউট, স্কর্ন, ডিফাই, ডজ। ডজ করা মানে হচ্ছে কেউ তোমাকে আঘাত করলো, তুমি সঙ্গে সঙ্গে সরে গেলে যাতে সেই আঘাতটা তোমার গায়ে না লাগে, তুমি কি করলে, অ্যাভয়েড করলে আঘাতটাকে। তো কনফ্রন্ট করা মানে যদি হয় কাউকে আঘাত করা, প্রতিহত করা, মানে মুখোমুখি মারামারি করা বা মুখোমুখি হওয়া, তাহলে তার অপোজিটে ডজ করা মানে বিপদটাকে বা যে আঘাতটা আসছে সেটাকে এড়িয়ে যাওয়া, অ্যাভয়েড করা। সো অপশন এ হবে সঠিক উত্তর, ডজ। কোয়েশ্চেন নাম্বার 15, হি সেড টু হিজ ফ্রেন্ড ইউ আর রং। সে তার বন্ধুকে বলেছিল ইউ আর রং, তুমি ভুল বলছো বা তুমি ভুল। এখানে আমরা দেখছি সেইড টু আছে, তাহলে তারপরে আমরা কি বসাবো, টোল বসাবো, কিন্তু অপশন এতে আস্কড আছে, এটা হবে না এখানে। এবার দেখো টোল্ড বলেছে, টোল্ড হিজ ফ্রেন্ড, তারপরে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসাবো, তারপরে এখানে ইউ, ইউটা মানে কে, তার বন্ধুকে বলেছিল, তাহলে হি আমরা বসাতে পারি, হি বসানো হলো। তারপরে হি এর পরে ভার্ব বসবে ইজ, কিন্তু এখানে যেহেতু পাস্ট টেন্স আছে বাইরে, তাই আমার ইজটা হয়ে যাবে ওয়াজ, হি ওয়াজ রং। কিন্তু অপশন বি তে দেখতে পাচ্ছি হি ইজ বলেছে, প্রেজেন্ট টেন্স রেখেছে, তাই অপশন বি ভুল হলো। অপশন সি তে বলছে হি টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি ওয়াজ রং, সো অপশন সি হবে সঠিক উত্তর। ডিতে বলছে হি টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি হ্যাড বিন রং, এখানে হ্যাড বিন হবে না, কারণ এখানে ইউ আর রং আছে, সুতরাং ইউটা তোমার সাবজেক্ট আছে, আর এখানে মেইন ভার্ব আছে, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স নয়, সুতরাং হি হ্যাড বিন রং এটা কিন্তু আমরা বলতে পারি না, অপশন সি হবে সঠিক উত্তর। Question number 16, a speech or a presentation made without previous preparation. এমন কোনো বক্তৃতা কিংবা কোনো প্রেজেন্টেশন যেটা বানানো হয়েছে আগে থেকে কোনো প্রস্তুতি ছাড়াই, তখন আমরা তাকে কি বলি? ইউফেমিজম, অবিচুয়ারি, এক্সটেম্পোর, সলিলোকি। সলিলোকি মানে হচ্ছে যে একা একা কোনো কথা বলা, সলিলোকি, ওকে, স্বগতোক্তি করা, তখন তাকে সলিলোকি বলা হয়। ইউফেমিজম মানে হচ্ছে কথাগুলোকে ঘুরিয়ে বলা, যখন কাউকে কোনো কঠিন বা রূঢ় কথা বলছো, ঠিক আছে, কাউকে তুমি আঘাত করছো কথার মাধ্যমে, তখন কি হয়, তুমি কথাটাকে খুব মিষ্টি করে বলছো, মানে কথাটাকে ঘুরিয়ে বলছো, ততটা কিন্তু যাতে কানে শুনে বুঝতে না পারে সহজে যে তুমি তাকে বকাবকি করছো বা তাকে তুমি হার্ট করছো কথাগুলো বলে। সো খারাপ কথাগুলোকে, রূঢ় কথাগুলোকে ভালো করে মিষ্টি করে বলা যাতে সেটা বুঝতে না পারা যায়, তখন তাকে ইউফেমিজম বলা হয়। এটাও সঠিক উত্তর নয়। অবিচুয়ারি, অবিচুয়ারি হচ্ছে নিউজ পেপারে দেখবে কেউ যদি মারা যাচ্ছে তার মৃত্যু সংবাদ দেওয়া হয়, শোক সংবাদ দেওয়া হয়, তখন তাকে অবিচুয়ারি বলা হয়, এটাও সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হবে অপশন সি, এক্সটেম্পোর। এক্সটেম্পোর মানে তাৎক্ষণিকভাবে যখন কোনো কিছু প্রস্তুত করা হচ্ছে, তখনই প্রস্তুত করা হলো, তখন বলা হয় এক্সটেম্পোর। সো সঠিক উত্তর হবে অপশন সি।
কোয়েশ্চেন নাম্বার 17, হি সেড আই কেম হোম লাস্ট নাইট। সে বলেছিল আই কেম হোম লাস্ট নাইট, গত রাতে আমি বাড়ি ফিরেছিলাম। এখানে দেখো, এখানে সেড আছে, বাইরে প্রেজেন্ট পাস্ট টেন্স আছে সিম্পল পাস্ট, ভেতরে কেম সিম্পল পাস্ট টেন্স আছে। যখন দুটো জায়গাতেই সিম্পল পাস্ট টেন্স আছে তখন এই ভেতরে পাস্ট টেন্সটা, ডাইরেক্ট স্পিচের পাস্ট টেন্সটা চেঞ্জ হয়ে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। সুতরাং আমরা বলতে পারি সাবজেক্টের পরে হ্যাড বসবে এবং তারপর ভার্বের থার্ড ফর্ম বসবে। দেখো অপশন বি তে বলছে দ্যাট হি কেম, এখানে কিন্তু হ্যাড কোথাও বসানো হয়নি, তো এই অপশন বি ভুল হচ্ছে। ডি তে বলছে হি কেম হোম, এখানেও কিন্তু কোথাও হ্যাড বসানো হয়নি, তাই অপশন ডিও ভুল হচ্ছে। অপশন এ তে বলছে হি টোল্ড দ্যাট হি হ্যাড কাম হোম লাস্ট নাইট। দেখো এখানে হ্যাড তো বসানো হয়েছে, তারপরে কাম বসানো হয়েছে, ভার্বের থার্ড ফর্ম বসানো হয়েছে, কিন্তু এই যে লাস্ট নাইট আছে, লাস্ট নাইট কথাটা কিন্তু লাস্ট নাইট থাকবে না, এটাকে চেঞ্জ করে বলতে হবে দ্য প্রিভিয়াস নাইট, আগের দিন রাতে। সো অপশন সি একদম সঠিক উত্তর। হি সেড দ্যাট হি হ্যাড কাম হোম দ্য প্রিভিয়াস নাইট। এখানে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল বলে হ্যাড হলো, তারপর ভার্বের থার্ড ফর্ম বসলো এবং লাস্ট নাইটটা চেঞ্জ হয়ে দ্য প্রিভিয়াস নাইট হয়ে গেল। সো সঠিক উত্তর হবে অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 18, আ পেপার রিটেন বাই হ্যান্ড, হাতে লেখা হয়েছে কিছু, তাকে কি বলা হয়? ম্যানুস্ক্রিপ্ট, অটোবায়োগ্রাফি, প্রিন্ট, ডকুমেন্ট। সঠিক উত্তর হবে ম্যানুস্ক্রিপ্ট। ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে হাতে লেখা হয়েছে কোনো পেপার, তাকে ম্যানুস্ক্রিপ্ট বলা হয়ে থাকে। সো সঠিক উত্তর হবে অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 19, ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট কথাটার অর্থ কি? অপশন এ তে ডেথ সেন্টেন্স মানে মৃত্যুদণ্ড, বিতে বলছে লাইফ ইমপ্রিজনমেন্ট, সারা জীবন কারাগার, যাবজ্জীবন জেল, সিতে বলছে টু বি জেইলড, জেলে ঢোকানো হচ্ছে কাউকে, ডিতে বলছে ইমপ্রিজন ফর এ লং পিরিয়ড, অনেক দিন ধরে কি হলো ইমপ্রিজন করে রাখা হলো, মানে বন্দি বানিয়ে রাখা হলো, জেলখানে আটকে রাখা হলো। সঠিক উত্তর হবে ডেথ সেন্টেন্স। ক্যাপিটাল পানিশমেন্ট মানে হলো ডেথ সেন্টেন্স, যখন কাউকে লিগালি, ঠিক আছে, কাউকে মেরে ফেলা হচ্ছে এবং সেটা কিন্তু তার পানিশমেন্ট হিসাবে কাউকে শাস্তি দেওয়া হচ্ছে, তখন তাকে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট বলে থাকি বা ডেথ সেন্টেন্স বলে থাকি, মৃত্যুদণ্ড বলে থাকি। কোয়েশ্চেন নাম্বার 20, উইদাউট ওয়াটার। এখানে দেখো রিঅ্যারেঞ্জমেন্ট করতে দেওয়া হয়েছে সেন্টেন্সে। এই প্রথম যে পার্ট আছে উইদাউট ওয়াটার এবং লাস্টে যে পার্ট আছে উড গো ডাউন, এই দুটো ফিক্সড আছে, মানে সেন্টেন্সে শুরু হবে উইদাউট ওয়াটার দিয়ে, শেষ হবে উড গো ডাউন। এর মাঝখানে পি কিউ আর এস এই চারটে পার্ট উল্টোপাল্টা ভাবে করা আছে, সেগুলোকে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে হবে। বলছে উইদাউট ওয়াটার, জল ছাড়া, অ্যান্ড কনসিকুয়েন্টলি, সুতরাং জল ছাড়া অ্যান্ড কনসিকুয়েন্টলি এটা হবে না, তাই পি দিয়ে শুরু হবে না, অপশন সি এখানে ভুল হয়ে গেল। এরপরে তিনটে অপশনই আমরা দেখতে পাচ্ছি এস দিয়ে শুরু হচ্ছে, এস দিয়ে শুরু হচ্ছে। সো আমরা অবশ্যই প্রথমে এস বসাবো, তাহলে উইদাউট ওয়াটার দেয়ার উড বি নো অ্যানিমালস অর প্ল্যান্টস, জল ছাড়া কিন্তু সেখানে কোনো অ্যানিমালস এবং প্ল্যান্টস থাকতে পারবে না। তাহলে প্ল্যান্টস এবং অ্যানিমালসটা থেকে কি করে, তারা কি করে বলছে উইচ ক্যারি আউট ফটোসিনথেসিস, যারা কিনা সালোক সংশ্লেষ করে, ফটোসিনথেসিস। তাহলে অ্যানিমালস আর প্ল্যান্টসের ভূমিকাটা কি, এরা ফটোসিনথেসিস করবে। তাহলে হুইচ, তাহলে এস এর পরে হুইচ বসছে, এস এর পরে তাহলে আমি আর বসাবো, ঠিক আছে। এবার দেখো এ আর বি দুটো অপশানে এস এর পরে পি আছে, তাই এটা হবে না, কিন্তু ডিতে বলছে এস আর, মানে এস এর পরে আর রয়েছে, তাই অপশন ডি হবে সঠিক উত্তর। তবু আমি আমাকে পুরো সেন্টেন্সটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে উইচ ক্যারি আউট ফটোসিনথেসিস, যারা সালোক সংশ্লেষ করে এবং রিলিজ অক্সিজেন, এবং অক্সিজেনের মুক্তি ঘটে, মানে সেই বিক্রিয়াতে অক্সিজেন উৎপাদন হয়। এই অক্সিজেনটা উৎপাদন হলো, তারপরে কি হচ্ছে, তুমি কিন্তু তারপরে দা অক্সিজেন বলতে পারবে না, তাই অক্সিজেন রিলিজ করলো, তারপরে অ্যান্ড বসবে, তারপরে কনজাংশন বসবে অ্যান্ড, সুতরাং এরপরে পি বসাবো, অ্যান্ড কনসিকুয়েন্টলি, এবং তার ফলে কি হয়ে থাকে, দি অক্সিজেন কন্টেন্ট ইন দি অ্যাটমসফিয়ার, এবং বাতাসের অক্সিজেনের পরিমাণ উড গো ডাউন, একদম নিচে চলে যাবে, তাই তারপরে আমরা কিউ বসাবো, তাই অপশন ডি হবে রাইট অপশন, এস আর পি কিউ হবে রাইট অর্ডার। কোয়েশ্চেন নাম্বার 21, স্ট্যাব সামওয়ান ইন দি ব্যাক, কারোর পিঠে ছুরি মারা, কারোর পিঠে ছুরি মারা এই কথাটার অর্থ কি? প্রেজ সামওয়ান, কারোর প্রশংসা করা, লাইক সামওয়ান সিক্রেটলি, কাউকে গোপনে চাওয়া, কাউকে গোপনে ভালোবাসা পছন্দ করা, সিতে বলছে বিট্রে সামওয়ান, কাউকে প্রতারণা করা, কাউকে ছল চাতুরি করা, ডিতে বলছে মিট সামওয়ান আফটার লং টাইম, অনেকদিন পরে কারোর সাথে দেখা হওয়া। সো স্ট্যাব মানে কি, ছুরির আঘাত করা। তো যখন কেউ পিছন থেকে কাউকে ছুরির আঘাত করছে, তার মানে সে তার সাথে
প্রতারণা করছে, বিট্রে করছে, কাউকে ঠকাচ্ছে। সো অপশন সি হবে সঠিক উত্তর। এখানে কিন্তু সত্যি সত্যি ছোড়া নিয়ে পিঠে আঘাত করার কথা বলা হচ্ছে না। ইডিএমের মানেগুলো তোমাকে কি করতে হবে, হিডেন মানেটা বুঝতে হবে, লিটারাল মানে কিন্তু নিলে হবে না। সো কারোর পিঠে ছোড়া মানে মারা মানে সে কিন্তু দেখতে পাচ্ছে না তাকে ছোড়া মারছে, তাই তাকে কি করা হলো, প্রতারণা করা হলো, বিট্রে করা হলো। তো অপশন সি হবে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 22, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড। হেট্রোজিনিয়াস বলা হচ্ছে, হেট্রোজিনিয়াস তো হয় না, কতটা হয় হেটেরোজিনিয়াস, কিন্তু বানান দেখো বি অপশনেও ভুল আছে, সি অপশনেও ভুল আছে, ডি অপশনে ঠিক আছে হেটেরোজেনিয়াস। সো HETROGENEOUS হেটেরোজিনিয়াস। এখানে দেখতে পাচ্ছ চারটে ই আছে, চারটে ই আছে। সো খুব ইন্টারেস্টিং, তাই তোমরা কিন্তু এটা ভুলবে না যে NI হবে না, NE হবে সঠিক। সো অপশন ডি হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 23, এভরি রোজ হ্যাজ এ থর্ন। প্রত্যেকটা গোলাপের কিন্তু একটা করে কাঁটা আছে। এই সেন্টেন্সটাকে নাবাচক সেন্টেন্সে পরিণত করতে হবে, মানে সেখানে নট আসবে, কিন্তু সেন্টেন্সের মিনিংটা বা মানেটা চেঞ্জ করলে চলবে না। অপশন এতে বলছি এভরি রোজ হ্যাজ নট থর্নস, বলছে প্রত্যেকটা গোলাপের কিন্তু কাঁটা থাকে না, এটা সঠিক। এখানে কিন্তু তার মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে বলছে প্রত্যেকটা গোলাপের একটা করে কাঁটা থাকে, আর অপশন এতে বলছে প্রত্যেকটা গোলাপেরই কিন্তু কাঁটা থাকে না। সো অপশন এটা ভুল হয়ে গেল। অপশন বিতে বলছে দেয়ার ইজ নো রোজ উইদাউট আ থর্ন, বলছে এমন কোনো রোজ নেই উইদাউট আ থর্ন, যার মধ্যে কাঁটা নেই, মানে কাঁটা ছাড়া কোনো রোজ হয় না। এই অপশন বি কিন্তু সঠিক হবে, কারণ এখানে দেখো নো বসানো হয়েছে, কিন্তু এটার মানেটাও চেঞ্জ হয়নি, মানে দেয়ার ইজ নো রোজ উইদাউট আ হর্ন, মানে কাঁটা ছাড়া কোনো রোজ হয় না। ঠিক এই কথাটাই আমাদের কোয়েশ্চেনে বলা হচ্ছে, প্রত্যেকটা রোজেরই কিন্তু কাঁটা আছে, তার মানে কিন্তু তাই দেয়ার ইজ নো রোজ উইদাউট আ থর্ন। অপশন সিতে বলছে দেয়ার ইজ নো রোজ উইথ আ থর্ন, বলছে এমন কোনো গোলাপ নেই উইথ আ থর্ন, এটা দেখো পুরো কিন্তু উল্টো হয়ে গেল, মানে এমন কোনো গোলাপ নেই কাঁটা যুক্ত, তার মানে কোনো গোলাপেই কাঁটা থাকে না, এটা উল্টো হচ্ছে। সো অপশন সি হবে না। ডিতে বলছে আর রোজ উইদাউট আ থর্ন ইজ আনবিলিভেবল, বলছে একটা গোলাপ কাঁটা ছাড়া এটা কিন্তু ভাবাই যায় না, এটাও সঠিক না, কারণ এখানে কোথাও নট নেই, এটা নেগেটিভ সেন্টেন্স নয়। সো অপশন বি হবে সঠিক উত্তর, দেয়ার ইজ নো রোজ উইদাউট আ থর্ন। কোয়েশ্চেন নাম্বার 24, চুজ রংলি স্পেলড ওয়ার্ড। ভুল বানান তোমাকে চুজ করতে বলেছে, বিউটিশিয়ান, বায়োলিঙ্গুয়াল, বারব্যারিয়ান, বালুন। এখানে সঠিক বানান যেটা আছে সেটা বারব্যারিয়ান আছে, বায়োলিঙ্গুয়াল আছে, বিউটিশিয়ান, এগুলো তিনটেই কিন্তু সঠিক বানান। ভুল বানান হচ্ছে বালুন, বালুনে BA তারপর LLO তারপরে N হয় বালুন। সো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। আর স্পিকার্স প্ল্যাটফর্ম, কোনো একজন বক্তা যখন বক্তৃতা করেন, তিনি যে প্ল্যাটফর্মটা বা উঁচু জায়গাটার উপর দাঁড়িয়ে কথাগুলো বলেন, তাকে কি বলে? স্টেজ, স্ট্যান্ড, পালপিট, পোডিয়াম, তাকে পোডিয়াম বলা হয়। তো একজন বক্তা যে কথা বলছেন তার যে প্ল্যাটফর্মটা, তাকে পোডিয়াম বলা হয়ে থাকে। এই যে পালপিট কথাটা আছে, পালপিট কথাটার মানে হচ্ছে যখন চার্চে যিনি প্রিস্ট বা পুরোহিত আছেন বা ফাদার আছেন, তিনি যখন সারমন দেন বা ধর্মীয় কথাগুলো বলেন, তখন তার সামনে দেখবে একটা বক্স মতো থাকে, সেই বক্সের সামনে দাঁড়িয়ে সে কথাগুলো বলে, তখন তাকে পালপিট বলে। কিন্তু যে কোনো স্পিকার যখন কথা বলছে, তার সামনে যে তার যে প্ল্যাটফর্মটা, যার উপর দাঁড়িয়ে সে কথাগুলো বলে, তাকে পোডিয়াম বলা হয়। সো অপশন ডি হবে সঠিক উত্তর। এরপর ক্লোজ টেস্ট, এবং এই প্যারাগ্রাফটা পড়ে তোমাকে কনটেক্সটটা বুঝে এই অপশনগুলো থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। বলছে সাম পিপল ক্লেম দ্যাট নন ভায়োলেন্স ইজ আ মেথড অ্যাডপ্টেড বাই দি ড্যাশ পিপল। বলছে কিছু মানুষ এটা দাবি করেন, ক্লেম করে যে নন ভায়োলেন্স, অহিংসা, এটা হচ্ছে মেথড, একটা পদ্ধতি অ্যাডপ্টেড, গ্রহণ করেছে বাই ড্যাশ পিপল, সেই সমস্ত লোকেদের দ্বারা। কোন সমস্ত লোকেদের দ্বারা অহিংসা এই মতাদর্শ অ্যাডপ্ট করা হয়েছে? বলছি হেলথিয়ার, যাদের খুব ভালো স্বাস্থ্য, উইকার, দুর্বল, স্ট্রেংথ, এখানে কিন্তু দ্য স্ট্রেংথ পিপল হয় না, স্ট্রেংথি পিপল হতে পারে, তো স্ট্রেংথ হবে না, বা স্ট্রং পিপল হতে পারে। সো অপশন সি এখানে হচ্ছে না, অপশন এ হচ্ছে না। এখানে বলছে আনসিভিলাইজড, মানে অসভ্য বা বর্বর জাতির কথা বলা হচ্ছে। অসভ্য বা বর্বর জাতির সাথে তো নন ভায়োলেন্সের কোনো যোগাযোগই নেই, সুতরাং অপশন ডিটাও সঠিক হবে না। অপশন বি হবে রাইট আনসার, উইকার। উইকার মানে হচ্ছে দুর্বল মানুষ, ঠিক আছে। সো কিছু মানুষ মনে করে দুর্বল মানুষদেরই কিন্তু একটা মেথড হচ্ছে অহিংসা। সো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এরপর বলছে নাথিং ইজ ফার ফ্রম ড্যাশ, নাথিং ইজ
এরপরে বলা হচ্ছে নাথিং ইজ ফার ফ্রম দি ড্যাশ, বলছে এইটা কিন্তু কোনো কিছুর থেকে দূরে নয়, মানে কিসের থেকে দূরে নয়, বলছে ট্রুথ, বেসিক, নর্মাল, ডিস্টেন্স। দেখো এখানে যেটা বলা হচ্ছে যে ট্রুথ হবে সঠিক উত্তর, মানে নাথিং ইজ ফার ফ্রম দ্য ট্রুথ, সত্যি থেকে কোনো কিছুই কিন্তু দূরে নয়, সবই কিন্তু সত্যির সঙ্গে রয়েছে এবং সব কিছুর মধ্যে কিন্তু সত্যিটা খুঁজতে হবে। সো অপশন এ হবে সঠিক উত্তর। এরপর বলা হলো অ্যাডপ্টিং দ্য ওয়েপন অন নন ভায়োলেন্স কলস ড্যাশ আ লট অফ কারেজ, বলছে যখন কেউ নন ভায়োলেন্স এটা কিন্তু গ্রহণ করছে, সেই নন ভায়োলেন্সটা গ্রহণ করাটা কিন্তু একটা মানে খুব শক্তি দরকার হয়। এই যে কলস ড্যাশ, কলসের পরে কোন প্রেপোজিশন বসাবে, এই যে কলস ফর, কলস অফ, কলস উইথ, কলস অ্যাট, সঠিক উত্তর হবে কলস ফর। কলস ফর মানে হচ্ছে কোনো কিছুর প্রয়োজন আছে, দরকার আছে। যখন কেউ নন ভায়োলেন্সকে অ্যাডপ্ট করছে তখন কি হয়, তার অনেক কিছু শক্তি দরকার হয়, কারেজ, সাহসের দরকার হয় নন ভায়োলেন্সকে অ্যাডপ্ট করতে গেলে। বোথ ড্যাশ অ্যান্ড ড্যাশ, বোথ ফিজিক্যাল অ্যান্ড বোথ মেন্টাল, মানসিক শক্তি এবং ফিজিক্যাল শারীরিক শক্তি দরকার হয়। সো মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হবে সঠিক উত্তর, অপশন সি হবে সঠিক উত্তর। তারপর বলছে দি নর্মাল হিউম্যান রিয়াকশন ওয়েন ওয়ান ইজ অ্যাটাকড ইজ টু পে ব্যাক ইন দি সেম কয়েন, বলছে যখন কাউকে আঘাত করা হয়, যখন কাউকে অ্যাটাক করা হয় কারোর ওপর, তখন নর্মাল রিয়াকশন থাকে উল্টো অ্যাটাক করতে। টু ড্যাশ oneself from the normal human reaction one needs a lot of moral and physical courage, বলছে কোনো একজন মানুষের তার যে এই নর্মাল হিউম্যান রিয়াকশন, প্রত্যেকটা মানুষ যেরকম রিয়াক্ট করে, মানে কেউ তাকে আঘাত করলে সঙ্গে সঙ্গে তাকে অন্যকে আঘাত করার যে একটা আমাদের রিয়াকশন করার দরকার হয়, এই প্রয়োজনীয়তাটা কিন্তু যখন কেউ নিজের থেকে দূরে রাখবে, মানে এই উপায়টা সে অবলম্বন করবে না, সেটার জন্য খুব মরাল এবং খুব ফিজিক্যাল একটা কারেজ দরকার হয়। এই যে এখানে আছে টু ড্যাশ oneself from, এই যে কোনো কিছুর থেকে দূরে রাখা, নিজেকে নর্মাল রিয়াকশনের থেকে দূরে রাখতে, এখানে তুমি কি বসাবে, সাস্টেইন, রিটেইন, অবটেইন, রেস্ট্রেন। রেস্ট্রেন হচ্ছে সঠিক উত্তর হবে। রেস্ট্রেন মানে হচ্ছে কন্ট্রোল করা, মানে কেউ নিজেকে কন্ট্রোল করছে নর্মাল রিয়াকশন যাতে সে না করে তার থেকে। সো রেস্ট্রেন হবে সঠিক উত্তর। এখানে সাস্টেন মানে হচ্ছে টিকে থাকা বা বেঁচে থাকা। রিটেন মানে তুমি বলতে পারো কোনো কিছু রেখে দেওয়া, কন্টিনিউ করা। অবটেন মানে কোনো কিছু লাভ করা বা পাওয়া, টু গেট সামথিং। সো সঠিক উত্তর হবে অপশন ডি, রেস্ট্রেন, মানে কন্ট্রোল করা, অন্য কাউকে বা নিজেকে কন্ট্রোল করা যাতে সে নর্মাল হিউম্যান রিয়াকশন না করে। ঠিক আছে, সাধারণ লোক যদি তাকে কেউ মারধর করে, তাকে কেউ আঘাত করে, সঙ্গে সঙ্গে সে কি করে, তার একটা রিয়াকশন দেয় এবং উল্টে তাকে একই রকম বিহেভ করতে চেষ্টা করে। এই যে নর্মাল রিয়াকশন, তার থেকে কি হবে, নিজেকে কন্ট্রোল করা, যে আমি এরকম বিহেভ করব না, কেউ আমাকে অ্যাটাক করলে আমাকেই যে অ্যাটাক করতে হবে তেমন কিন্তু নয়। নন ভায়োলেন্স এই মেথডটা অ্যাডপ্ট করতে হবে, অহিংস মেথড অ্যাডপ্ট করতে হবে। আই হোপ আজকের লেসন তোমাদের ভালো লেগেছে। প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশন খুব মন দিয়ে দেখবে, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে এবং তোমাদের স্কোর কত হলো সেটাও জানাতে কিন্তু ভুলবে না। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।